হচ্ছে কি গই আসমানে থাকি ওই সেটা কি ধান্নার দেখা তো তুই নাড়িয়ে দিবি কেন ধান নাড়তে পারবি না তুই ধান নাড় দেখিটা কেন কথাই ছিল না ছিল কি তারা কি তোর তুলা খাবারের মতো নাই নেতা তোরা করি দে কি পারবি না মানে পারবি না আমি কি যদি তোরা বিয়ে জানিছি লোক রাখবো তোরা তোরা কি বেটা বস শোনে তুই এই যে বগাবগি এত্তিদিন এই দেখি সম্ভব তুই বিয়ে করে তোরে যখন এই বাড়ি নিয়ে আসছিস আজকে কয়টা বছর বিয়ে আসছিস 6-7টা বছর বিয়ে করেছিস আজকে তুই এই খরচ করতে যাচ্ছিস তুই থাকবি না মানে কি 1.5 লাখ টাকা তোর বাবা থাইয়া আমার এই করাইলো থাকবি না মানে কি কি করলি তুই তোরে বেড়া ভেজে তোরে বেড়া ভেজে বানাই দেবো দেখবি তুই দেবো না মানে বাড়ির বাইরে থাকা যায় না পেট তো কি হচ্ছে এই বউ আমার বাড়ি থাকবে না এই কি কথা ছিল ও আমার বাড়ি থাকবে না তোরে টাহা দেবো এই আজকেই তুই আমার বিটে ত্যাগ কর টাহা দেবো টাহা দিয়ার সাথে সাথে চলে যাবি তোমরা কিন্তু সাক্ষী এই বিটে যেন খায় না কইয়ে দিলাম এই বিয়ে করি আর না করি ফিরি আমি বিয়ে করবো না তবু তোরে আমি রাখবো না তোরে টাহা দে মানে ডাটা ফেলা আমার ডাটা ফেলা আমার ডাটা ফেলা তোর বাড়িতে তোরে বাড়িতে শেষ করে ফেলা দিনকাল খারাপ তা তুই এই বাড়ি হয়ে দাঁড়া না তোরে কথা কি হয়েছি আমরা কি এই সব সময় দুপুর বেলা এই যে গ্যাঞ্জাম মানুষ পাশে আমরা বাড়ি থাকতে পারতেছি না ধান ছিটতে আইলো কেন ধান ছিটতে না তুলিয়া চলে যাবে ও পারবো না পারবি না মানে পারবি না মানে তুই দেখবি দেখবি আবার দেখাবি তুই কি ভাবিস দাঁড়া আমি ঘর থেকে টাকা নিয়ে আসি ঘরে তালা দিয়ে তুই কি ঘরে তালা দিয়ে তুই কেন আরে মরণ রে দাহাতে তাই নে দাহাতে আজকে ভগেটে তাই নে এই ধর টাকা ধর গুনে নে তোর টাকা আজকে আমি ক্লিয়ার করিয়ে দিয়ে যাবো আজ তবু তোরা আমি এ বিটে রাখবো না তোরা না থাকবো না টাকা দে কোন ধর তোর টাকা ধর আগে তোর বাপের কিছু দিয়ে আইলাম দাদু আমার সামনে ঘুরতেছি তুই আহানো ঘুরতেছি যাবে না আর কি কব বউটা নিয়ে চলে গেল বউ 10টা বছর চলে গেছে 10টা বছর চলে যাবার পরে আমার খাবার দাবাও নেই কিটা দরিয়ে দেলে মাল পড়িয়ে গেছে রে বল আছে ওর আর মতো নেই 10 বছর সংসার করার পরে ওর বউ যাওয়ার সময় কয় ওর পুরুষত্ব নেই কথা হলো আমার পুরুষত্ব নেই মামা আজকে আমি বিয়ে করবো আজকে আমি বিয়ে করবো দাদু কষ্ট দিয়ে তোরে আর মাইয়ে দেবে না মাইয়া দেবে না সাইকেল আমার তো ভালাই মারছে আমার ভালাই মারছে উপকার করতে আসলাম উপকার করতে আসি কথা কবি তোরা আমার দেখবি করতে কি দাদু আমার মনে ও বিটি যা সত্যি কানালি এই যে 10টা বছর আমি 10 বছর বিয়ে দিনি আমি শুধু আমি ওই মাইয়া মানুষ আর ঘরে তুলবো না ওই মাইয়া মানুষ আমি আর ঘরে তুলবো না মাইয়া মানুষের খাতায় আগুন আমার কপালে আর আজকেই বিয়ে করবো আমি আমার নেই কিছু নেই তো টাকা পয়সায় আমার অভাব আছে কিছু টাকা পয়সা সব আছে কিন্তু যা কইয়ে গেছে তাই নেই আজকে বিয়ে করবো
আজকে ওই ঘটকের কাছে যাবো হলো হবে না হবে না তোর যদি বিয়ে হয় দাদু আমার এই হাতের তলা দিয়ে বড় পোড়ালিয়াদের মতো লোমবাড়ি হবে আরে হ্যাঁ আজকে দেখাবি তুই এই যে আজকে আমি তোকে বিয়ে করেই দেখাবো আজকে অবস্থা পাল্লি করে দিও ঠিক আছে আগে পাল্লি সাইকেল করে তুই দেখ আসি আগে সাইকেল তুই যাও, আসি যাও, যাও। এই সাইমের জন্য আমাকে না আটিয়াতি যেতে তোর বউ হ্যাঁ চান এ তোর ভালো হয়ে দিবানে দেখছে না আমি কিন্তু বৃন্দা ঘটকের কাছে যাচ্ছি তুই বলবো আমার কাছে সরবি না দাদু তুমি তো বৃন্দা ঘটকের কাছে যাচ্ছ তোমার তো আগের দিদিমা তো 10 বছর আগে চলে গেছে তুমি তো এই 10 বছরের মধ্যে আর বিয়ে করার কথা কওনি তা আজকে এখন বিয়ে করার জন্য বৃন্দা ঘটকের কাছে যাচ্ছ তো আজকেই কিন্তু বিয়ে করতে তা বিয়ে করবো না থাকি এমনি যাচ্ছি আমি বিয়ে করতে যাবো তুই আমার সাথে থাকবি বুঝতে পারছিস ঠিক আছে থাক বৃন্দা ঘটক গটকালি করতে যাইয়ে পেয়ারটা একটু খালি বানালাম আর আমার ডাকে খিডা তুমি আমার লেখতে কি জন্য গেলে এই ব্যস্ত আমার সমস্যাটা মিটিয়ে দিয়ে এদিকে আইসো ব্যস্ত আইসো কোনদিন ঘটক মশাই কথা আমি আসছি কিন্তু আমার নাতি মাইয়ের সাথে নিয়ে আইছি নাতি মাইয়ে হ্যাঁ হ্যাঁ। আজ 10 বছর আমার বউ চলে গেছে আসলে গেছে তা তো শুনেছি হ্যাঁ শুনেছি যে তোমার নাই সমস্যা কোনো সমস্যা নেই আমি কিন্তু শুনেছি তোমার নাকি ওই পুরুষত্ব নেই মানে এ কথা পয়সা কি জানে হ্যাঁ আমি শুনেছি শুনলি হবে নাকি ওরা আমি তো বিয়ে করিনি আমি মেয়ে মানুষ আমি সংসারে চলবো না বিদায় এই জন্য আমি আজ 10টা বছর বিয়ে করতেছি নি এই যে আমার নাতি মাইয়া আমার ফাঁস বেড়ায় অথচ সে বারবার আমারে করছে দাদু আমার একটা দিদি মানিয়ে দাও তাই আমি এই সাথে নিয়ে আইছি আজকে শোনো একটু ওই ধামাচাপা দেওয়ার জন্য হ্যাঁ। একটু খরচপাতি মানে হ্যাঁ খরচপাতি মানে কি লাগবে তোমার মানে আমার একটু খরচাপাতি আছে খরচাপাতি মানে ওই একটু মোটরসাইকেল মোটরসাইকেল আমার কাম তোমার দিয়ে দেবো দিবা তো হ্যাঁ ওই গরমের সময় তো একটু ফ্রিজের একটু জল খাওয়ার জন্য ফ্রিজ আমার দুধ তার একটা দিয়ে দেবো ও তাহলে তো কোনো বিষয় না ওরে মাইয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে মানে হয়ে গেছে। এটা গরমের জন্য তোমার এসি পর্যন্ত ওরে আর কিছু লাগবে না লাগবে না 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 এই চলো এক্ষুনি যাবো এক্ষুনি মাই হাতে আছে আছে মানে কি কয়টা লাগবে কয়টা লাগবে এই তোর দিদি মাইয়ে গেছে মনে কর হ্যাঁ, হয়ে গেছে। মনে কর তোর দিদি মাইয়ে গেছে হয়ে গেছে। কত দেরি হবে না হ্যাঁ। এই আর কোনো কথা নাই এই আনে তো গাড়ি ঘোড়া আনার সময় নেই আমরা পায়ে হাঁটিয়ে যাব তুই আমার বোন হ্যাঁ তুই আমার নাতি মাইয়ে ওরে তোর দিদি মা চলে গেছে তাতে কি হবে কিচ্ছু হবে না আমি বাইসে থাকাকালীন মাইয়ে 8টার পরে 1টা আসবে 8টার পরে শোনো আগে কিন্তু ওইগুলো আমার দিয়া লাগবে হ্যাঁ দিয়া লাগবে মানে আমি আজকে ওই যাচ্ছিলাম মাইয়ে দেখছি তো ভাবলাম বৃন্দা ঘটকের সাথে একটু দেখা করে যাই সুন্দর কাজ করছো গাড়ি ওই জায়গায় তেল তোলা রাখি আইছি ও আর লাগবে না তাহলে চলো আমরা যাই আজকে যাবো কত দেরি নাই বাসরঘর তোমারে আজকে করাবো হ্যাঁ একদমই আর সাজিয়ে বুঝিয়ে দেখবো বছর দাদু হ্যাঁ? আমি কিন্তু দিদিমার পাশেই থাকবো থাকবি মানে কি তুই সব সময় থাকবি রাত দিন 24 ঘন্টা থাকবি কত সময় সরবি না তাতে ওই দিয়ে আমার ভাই না দিতে পারে বুঝতে পারিস ঠিক আছে। যদি কোনো মোহ যায় তুই সেই থাকবি সে একেবারে মানে কম্পিউটারের মতো গুতবি ওরে বুঝতে পারিস কোনো ফিটে যাতে না যায় হ্যাঁ চল। এই গাড়িতে তুমি ঘটকরে দিয়ে যাচ্ছ আমরা কিসে বেড়াবানি ওরে বেড়াবি কি আজকে এই ঘটকরে দিয়ে দেবো কালকে আর কান শোরুমিকে আমি আদির করে ফেলবো শোরুমে যাবো আর একটা নিয়ে আসবো তোর অসুবিধা হবে না সত্যি আবার কারে নাও, তাহলে দিয়ে দাও। দিচ্ছি মানে এইখান পুরনো জায়গাটা বুঝিস না এখান ঘটকের কাছে চলে যা আর এর তো আমাকে কাগজ পাতি নেই ঘটক কোপান খাইয়ে মাছ ধরে দেখছি কোপান খাইয়ে টানাইয়ে তুই আমার একটা আদরের বোন তোরে আমি কি তুই কিছু করি আর তোমার হাতে তুলে দিলাম তখন মাইয়া জানা না খায় খালি ভাবে খায় না আরে খালি পেটে থাকবে কেন প্রতি বছর তোমার একটা নাতি নাতনি আমি উপহার দেবো বুঝতে পারছো দিদি ভাই দিদি তোর কি কইলাম তোর কদিন দেখ আমার জ্ঞান থাকতেছে না বিয়ে করেছি নতুন বুঝতে পারিস তোর দিদিমার ভাষায় থাকিস দাদু শাশুড়ি মা শুনিয়ে দাও শাশুড়ি মা শুনিয়ে দাও ঘটনা আছে তোমাদের লেফটিন দিয়ে কোন জায়গায়
গাছা দিয়ে গেছে দাদু আমি কনে যে ডাল রান্ধছো আসলে এই গরমে ডাল কি পেটে সহ্য পায় তার পেটে টাক চক্কর মারিয়ে গেলা দেছে ওই যে বদনা ওই যে বাথরুম যা ওই না আর কইতে হবে না, আর কইতে হবে না, ব্যস্ত। কত সময় বলা আপনি আমাকে দিয়ে একজন যা চান্স দি আমার হবে তো কথা খুশি আর সব না, তুই যা তুই যাই আমি পরে সার বানাতা। না তুই যা তোর বিয়ে আছে তুই পরে খুঁটা দিবি নি রাজা আগি আয় আগে কাইদে না তোমার হিলে কাইদে না শাশুড়ি মা, কাইদে না, কাইদে না, কাইদে না, কাইদে না, শাশুড়ি মা, কাইদে না, কাইদে না। চলো 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 দেরিয়ে দেখো। কোনো তার অভাব হবে না, কোনো তার অভাব হবে না। কোন তো এই শোন, তোরা মজা তুলে দিয়ে দিলে গাড়ি ঘোড়া ভাবা যায়নি, গেছে একটু গাড়ি ঘোড়া ভাবা যায়নি, তাই সুবরির কুলার ঘরে চাইয়ে ছেড়ে দিয়ে দিলাম আমরা খেলা আসতাম। মনে কর আজকে আমি নতুন বউ কুলার ঘরে ফেলাই চাইয়ে নিয়ে চলে যাবো বাড়ি, বুঝতে পারছিস আমার আনন্দর বিষয়। তুই ধরে নাই দাদু এই আনন্দ যদি না বলা যায় আনন্দ আর ভুগবে না, আর ভুগবে না। আমি ওই বাড়ি যাই, বাড়ি যাই আমি একটা পুরুষ লোক রাখবো বাড়ি, একটা মেয়ের লোক রাখবো বাড়ি, আমি ওরে এবার ফিরিতির মধ্যে তুলে রাখবো আমি ওরে। দাদু একটা কথা আছে কি কথা? আগের বউটা দিলাম যাওয়ার সময় 10 বছর সংসার করার পরেও কইয়ে গেছে তোমার পুরুষত্ব নেই নেই। এইটা জানো আর ফেরে মান করে দেবো তোকে সাথে সাথে দাদু তুমি এই হেলমেট নাও, কারণ তোমার এই বারবার ফেল আছে টুবু তুমি আমার মাথায় দাও। কেন হেলমেট কি আর আগের থেকে আমার বাড়ি হয়েছে থাকি, না আগের থেকে আমার বাড়ি না থাকি, ওই তো আমি মাথা ঠান্ডা রে শুন আগের বেড়াটা তো মুড়োই বাড়ি দিতে গেল লাগিল না লাগিল এই বেড়াটা যদি দিয়ে বসে তো অ্যাক্সিডেন্ট করতেই পারে আমি এই হেলমেটটা তুমি হেলমেট নাও, আমার এই টুবু দাও। এ তো আমার ঘরে অভ্যাস নেই। তো দে ভরাই দে, দেই। হেলমেট ভরাই দে। হ্যাঁ। আর আমরা তুমি হেলমেট ভরাই দাঁতি লাগাও, আমরা টানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা না, আমি আগে একটু টানিয়ে দেবো, ভাব দিয়ে দিই। আমি বউ নিয়ে যাবো, টানিয়ে বউ। আমি বউ নিয়ে যাবো, অত সব গাড়ি না বাবা যায় না যাক। আবার কি দেখি রিক্সা ঠিক আছে, তুমি যাও আগে যাও। ওরে না আমি সাথে খাই, আমি ফাঁসে খাই, লক্ষণ ভালো না।